ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই, এই নোয়াখালী সেই নোয়াখালী, এই নোয়াখালী হচ্ছে আপসহীন নেত্রী গণতন্ত্রের মানস কন্যা প্রয়াত বেগম খালেদা জিয়ার নোয়াখালী। আব্দুল মুহিত চৌধুরী জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান, আপনাকে এত বড় পদটাকে দিয়েছে। আপনি বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের জেলা নোয়াখালীকে সংযুক্ত করে কুমিল্লাকে বিভাগের প্রস্তাবনা দিয়েছেন। এত বড় স্পর্ধা আপনি কোথায় পেলেন? আপনি নোয়াখালীর মানুষকে মূল্যায়ন করেননি, নোয়াখালীবাসীকে তোয়াক্কা করেননি, নোয়াখালীতে কোনো গণশুনানি করেননি। কার অনুমতি নিয়ে নোয়াখালীকে সংযুক্ত করে আরেকটি জেলাকে বিভাগের প্রস্তাবনা দিয়েছেন? আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছি, কোনোভাবে যদি নোয়াখালীকে মাইনাস করে পার্শ্ববর্তী জেলাকে বিভাগ করা হয়, খোদার কসম নোয়াখাইল্লা করে দেখতেন, নোয়াখাইল্লা গো শহর দেখেন না। আব্দুল মুহিত চৌধুরী, নোয়াখাইল্লারা নোয়াখালী থেকে আসা লাগবে না, ঢাকাতে যারা আছে তারাই আপনার বাড়ি ঘেরাও করবে। আপনারা দেখেছেন বিগত তত্ত্বাবধায়কের সময় আমাদের যেদিন জুলাই সনদে স্বাক্ষর হয়েছিল, সেদিন বৃহত্তর নোয়াখালীর লক্ষ লক্ষ জনতা সকল কিছুকে উপেক্ষা করে জাতীয় সংসদ ভবন ঘেরাও করেছিল নোয়াখালীকে বিভাগের দাবিতে। আজকে এই প্রোগ্রাম থেকে নোয়াখালীকে বিভাগের দাবিতে আমরা একটি কর্মসূচি ঘোষণা করতে চাই। আর সেই কর্মসূচির নাম হচ্ছে, আপনারা দেখেছেন আমাদের শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম সাহেব, তিনি কিছুদিন আগে গতকালকে নাকি বলেছেন খুব সম্প্রতি তিনি নোয়াখালীকে বাদ দিয়ে আরেকটি জেলাকে বিভাগ ঘোষণা করবেন। এই স্পর্ধা দেখাইয়েন না, নোয়াখালী ছাড়া অন্য কিছু ভাবিয়েন না। রাজপথ অচল করে দিব, পুরো ঢাকা শহর অচল হয়ে যাবে। নোয়াখালীরা শাহবাগ ঘেরাও করবে, ঢাকা শহর ঘেরাও করবে, ঢাকাতে যত ব্যবসায়ী আছে প্রত্যেকটা ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিবে। যারা ব্যাংকার আছে ব্যাংকে কর্মবিরতি দিবে, যে যেখানে আছে সেখান থেকে রাজপথে নোয়াখালীকে বিভাগের দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এক বিন্দু ছাড় দেওয়া হবে না। তাই নোয়াখালীকে বিভাগের দাবিতে আগামীতে একটি কর্মসূচি ঘোষণা করছি। আগামীর কর্মসূচির নাম হচ্ছে ডেথ অর ডিভিশন। হয়তো বিভাগ নয়তো মৃত্যু, হয়তো বিভাগ ডেথ অর ডিভিশন। এই কর্মসূচি আমি তুলে দেখছি আজকের যিনি প্রধান অতিথি এবং আমাদের প্রধান বক্তা নোয়াখালীর দুই তারুণ্য, প্রত্যেকটি আসন বর্তমান সরকারকে বৃহত্তর নোয়াখালীবাসী উপহার দিয়েছে। অতএব আমাদের প্রাণের দাবি, আমাদের আর রাজপথে নামে আসতে না হয়, কঠিন কর্মসূচি দিতে না হয়, আমরা আমাদের এই দাবিকে বাস্তবায়ন করবো। আমরা সরকারকে বলবো, তারেক রহমানকে বলবো, বর্তমান প্রধানমন্ত্রীকে বলবো, অনতিবিলম্বে নোয়াখালীবাসী প্রাণের দাবি নোয়াখালী বিভাগ ঘোষণা করুন। আমাদের বৃহত্তর নোয়াখালীবাসী একটি সিটি কর্পোরেশন, নোয়াখালীবাসীর দীর্ঘদিনের দাবি, নোয়াখালীবাসী দীর্ঘ ঐতিহাসিক জেলা হিসেবে নোয়াখালীতে কোনো উন্নয়ন হয়নি, বিগত সরকার আমরা উন্নত হয়নি। আমি মনে করি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার যেমন তারিখ সমান যারা আছেন বর্তমান সরকারকে আমরা বলবো যে আমাদের নোয়াখালীকে একটি সিটি কর্পোরেশন ঘোষণা করতে হবে এবং নোয়াখালীকে বিভাগ ঘোষণা করতে হবে এবং আমাদের যে অবহেলিত নোয়াখালীকে উন্নয়ন দিকে যারা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের প্রতিবেদন বড় ভাই, নোয়াখালী সমিতির সম্মানিত প্রেসিডেন্ট একেএম বেলাল ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বৃহত্তর নোয়াখালী জেলা যুবদলের সম্মানিত সভাপতি মঞ্জুর হাসান সুমন ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আরো দীর্ঘদিনের নোয়াখালীর আন্দোলন করে যারা আছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য দিয়ে আসছে বিভিন্ন সময় আপনারা দেখেছেন নোয়াখালীর বিভিন্ন ইস্যু নিয়ে জাতীয় গণমাধ্যম থেকে শুরু করে বিশ্ব গণমাধ্যম আমাদের নোয়াখালীর ইতিহাস ধারা করে বিভিন্নভাবে
ছিলেন নোয়াখালীর ঐতিহ্যবাহী নোয়াখালীর সম্মানিত যারা স্বাধীন হয়ে আপনারা জানেন চুম্বুক জায়গা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ব্যাংকে ভালো আছেন। আসলে আমরা নোয়াখালী বিভাগ কিন্তু আমরা এটা আজ আন্দোলন সরকারের কাছে দীর্ঘ 30-35 বছর ধরে আমরা এই আন্দোলন করে আসতেছি। এখন কিন্তু আমরা দেখা যাইতেছে যে আঙ্গ পার্শ্ববর্তী বা আশপাশের কিছু জেলা বা অন্যান্য কিছু লোকজন নোয়াখালী বিভাগ কিভাবে না দেয়া যায় সেই চক্রান্ত করতেছে। তো আমরা আসলে ঝামেলার ভিতরে যাইতাম চাই না, আর আমরা কেয়ার লগে ঝামেলায় করিও না। কিন্তু আঙ্গ গার উপরে যদি কে দিই বা আঙ্গরে যদি অন্যায়ভাবে যদি বঞ্চিত করতে চায়, সেক্ষেত্রে কিন্তু আমরা নোয়াখালীরা কিন্তু ছাড় দিই না। আমরা বালার বালা একটার বালা দুষ্ট লোকের যাও আমি মোল্লা মুর্শিদ ঠিক আছে, এটা আমরা আবদার করিয়েন না। আর সম্প্রতি আমরা দেখি যে জাতীয় সংসদে একজন একজন রাজনীতিবিদ বা তিনি সবার শ্রদ্ধার মানুষ, তিনি আগে নোয়াখালী বিভাগকে বাদ বা নোয়াখালী বিভাগ করার বিষয় বাদ দিয়ে অন্য বিষয় নিয়ে তিনি আগাইতেছেন। তো সেটা সমস্যা নাই, অন্য কিছু বিভাগ হোক বা অন্য কিছু হোক, সেটা আমরা বাধা দিই না। কিন্তু আগে নোয়াখালী বিভাগের বিষয়ে যখন কোনো অন্যায় করা হবে আমরা রাজপথে নেমে আসবো এবং আমরা একসাথে আন্দোলন করে আমরা আমাদের নোয়াখালী বিভাগ আদায় করে ছাড়বো। আপনারা জানেন যে বাংলাদেশের রেমিডেন্সের দিক দিয়া বলি বা বাংলাদেশের অর্থনৈতিক দিক দিয়া বলি আমরা বিশাল একটা কিন্তু আমরা নোয়াখালীরা দিই। সবকিছু মিলাই আগে নোয়াখালীর বিভাগ যদি না দেয় আমরা রাজপথে কিন্তু আগেও ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো।